আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে কিভাবে খুব সহজ পদ্ধতিতে ঘি বানানো যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। দেখুন, আমি প্রথমে গ্যাসের মধ্যে গরম করতে বসিয়ে দিয়েছি দুধ। দেখুন, আমার এখানে আধা লিটার দুধ আছে। আমি দুধটাকে দেখুন ভালো করে 5 মিনিটের মতো জাল দিয়ে নিলাম। এবার কি করব না, দুধটাকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ফ্রিজে 2-3 ঘন্টার মতো রেখে দেব। দেখুন, আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। দেখুন, আমার 2-3 ঘন্টা হয়ে গেছে। আমি এবার ফ্রিজ থেকে দুধের পাত্রটা বের করে নেব। ফ্রিজে দুধের পাত্রটা রাখার কারণ হচ্ছে কি, ফ্রিজে দুধের পাত্রটা রাখলে কি হয় না, দুধ থেকে পুরো ফ্যাটটা বা পুরো মাখনটা বেরিয়ে আসে। দুধের মধ্যে থেকে খুব ভালোভাবে মাখনটা বেরিয়ে আসে। আমি দেখুন পাশে একটা কন্টেনার, এই কন্টেনারের মধ্যে আমি আগের দিনে দুধ তুলে রেখেছিলাম। আজকেরও সেমভাবে দুধটা তুলে রেখে দেব। আপনাদের যাদের পেটে গ্যাস অম্বলের সমস্যা থাকে তারা এইভাবে দুধটাকে ফ্রিজের মধ্যে রেখে দেবেন গরম করে, মানে আমি যে প্রসেসিংয়ে রাখলাম, তারপরে দুধটা খাবেন, দেখবেন কোনো গ্যাস অম্বলের সমস্যা থাকবে না। সেম প্রসেসিংয়ে আপনারা যদি খান। আমি এই সেম প্রসেসিংয়ে 1 সপ্তাহ মতো এই দুধের সরটাকে তুলে রেখেছি। সেটা চলুন আমি কিভাবে বানাই দেখে নেওয়া যাক। দেখুন, আমি একটা মিক্সির যে বড় জারটা হয় ওটা নিয়ে নিয়েছি, এবং দেখুন আমার এই যে দুটো ছোট ছোট কন্টেনারে আমি রেখেছি, এটার মধ্যে ধরেনি বলে আরও একটা কন্টেনারে আমি এটা এবারে মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আমার কিন্তু এখানে কোনো দুধ নেই, এটা কিন্তু অনলি দুধের উপরে মাখনটা আমি তুলে রেখেছি। দেখুন, আমি দুটো থেকে সেম প্রসেসিংয়ে নিয়ে নেব। এবং এখানে আপনাদেরকে আরও একটা কাজ করতে হবে। ফ্রিজের মধ্যে একটা বোতলে করে ঠান্ডা জল রাখতে হবে। জলটা যেন খুব ভালো পরিমাণে ঠান্ডা থাকে, কারণ আমাদেরকে এই যে দেখছেন এইটাকে বাটারে তৈরি করতে হবে। বাটার তৈরি করবার জন্য আমাদের কিন্তু ঠান্ডা জল লাগবে। দেখুন, আমি বেশ কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে দিলাম, এবং এবারে এটি আমি মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে নেব। আমি এবারে খুলে একবার দেখে নেব আমার কেমন পর্যায়ে পৌঁছেছে। দেখুন, পুরো ক্রিমের মতো হয়ে গেছে। আমি আরও একটু ঠান্ডা জল দিয়ে দেব। আমি আবারও 1 মিনিট মতো ঘুরিয়ে নেব। আবারও দেখুন ঘুরিয়ে সেম প্রসেসিংয়ে আবার একটু ঠান্ডা জল দিয়ে দিলেন। এইভাবে আপনারা 4 থেকে 5 বার পুরো 1 মিনিট থেকে 2 মিনিট ঘোরাবেন, আবার দেখে নেবেন, আবার একটু ঠান্ডা জল দেবেন। এই প্রসেসিংয়ে 3 থেকে 4 বার আপনারা করবেন। আপনারা দেখতে থাকুন, আমি কিন্তু সেম প্রসেসিংয়ে করছি। দেখুন, আমার কিন্তু হয়ে গেছে। আমি এই কড়াইটার মধ্যে ঘি বানাবো। দেখুন, এই কড়াইটা আমি সবসময় ঘি বানাই, তাই এটার মধ্যেই আমি বানাবো। দেখুন কিভাবে ঠিক এই রকম হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ঠিক এই রকম পর্যায়ে যখন আসবে তখন আপনারা ছাঁকনির সাহায্যে এটা ছেঁকে নেবেন। এর মধ্যে প্রচুর জল থাকে, জলটা আর এই মাখনটা আপনাদেরকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। তাহলে চলুন, দেখুন আমি ছেঁকে নিয়েছি, এবং এই কড়াইটির মধ্যে আমি দিয়ে দেব। আপনারা এই যে এটা কিন্তু পুরো বাটার হয়ে গেছে, এটা আপনারা বাড়িতে বাটারও বানাতে পারেন। আপনাদের তার জন্য কি করতে হবে না, ছাঁকনির মধ্যে আপনারা এটাকে রেখে দেবেন।
1 ঘন্টার মধ্যে পুরো জলটা যেন এর থেকে বেরিয়ে যায়। তারপরে বাটার শেপের যদি আপনাদের বাড়িতে কোনো কন্টেনার থাকে, বাটার শেপে ওটার মধ্যে রেখে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবেন, পুরো দোকানের মতো বাটার হয়ে যাবে। তাহলে চলুন এটা আমি এবারে গ্যাসে বসিয়ে দিই। দেখুন আমার 1 সপ্তাহর দুধে কতটা হয়েছে বাটার। দেখুন আমি গ্যাসে বসানোর সাথে সাথে কিভাবে বাটারটা গলে যাচ্ছে, দেখতে থাকুন। এটা কিন্তু পুরো এবারে দুধের মতো হয়ে যাবে। আপনারা সব সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কম করে রাখবেন, বেশি করবেন না। বেশি করলে দুধ যেভাবে উতরে যায় না, উতরে পড়ে যাওয়ার চান্স থাকবে। আপনারা সবসময় গ্যাসটাকে লো ফ্লেমে রাখবেন। এখানে কিন্তু আর কিচ্ছু করার নেই, লো ফ্লেমে রাখবেন। এটা আস্তে আস্তে অল্প আঁচে হবে। বেশি যদি আঁচ করেন তাহলে এটা পুড়ে যাওয়ার চান্স থাকবে, ভালোভাবে ঘিটা বেরোবে না। দেখুন আর যখন একটু এটা দুধের মতো উতরে যাবে তখন গ্যাসের ফ্লেম তো কম করবেই, তার সাথে সাথে এটাকে একটু ফু দিয়ে দেবেন। একটু ফু দিতে থাকবেন, দিলে কি হবে না নিচের দিকে নেমে আসবে। দেখুন আমার কিন্তু প্রায় অনেকটা হয়ে এসছে। এই যে দেখতে পাচ্ছেন উপরে হোয়াইট হোয়াইট হয়ে এসছে, এইগুলো পুরো যখন ব্রাউন হয়ে যাবে তখনই আপনারা বুঝবেন যে ঘিটা পুরো কমপ্লিট, এবং নাকে একটা ঘির স্মেলও আসবে। দেখুন আমার কিন্তু প্রায় ব্রাউন ব্রাউন হয়ে এসছে। আমার কিন্তু আর বেশিক্ষণ টাইম লাগবে না, এবারে সামান্য একটু টাইম লাগবে। দেখুন এটা কিন্তু নিচে যেটা ব্রাউন হয়ে গেছে এটা কিন্তু পুড়ে যায়নি। এটা আপনারা চামচ দিয়ে যখন টানবেন আরামসে উঠে আসবে। তাহলে দেখুন আমি এবারে গ্যাসটা অফ করে দেব। দেখুন আমি এইটা দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আরও একটা কথা বলি, এটা আপনারা যখন ঘিটা হালকা গরম থাকবে নামিয়ে নেওয়ার সাথে সাথে আপনারা ছাঁকতে যাবেন না, একটু যখন হালকা গরম থাকবে তখন ছেঁকে নেবেন, না হলে কি হবে না এইভাবে জমাট বেঁধে যাবে। আমি আর ওই ক্লিপটা তুলিনি, তাই আপনাদেরকে বলে দিলাম এখানে। আমি যখন হালকা গরম ছিল তখন দেখুন যে কন্টেনারে রাখবো ওটা এই ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছিলাম। দেখুন কেমন জমাট বেঁধে গেছে। তাই আপনারা গরম থাকতে থাকতে এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন। দেখুন আমার প্রায় 1 সপ্তাহর
সর দিয়ে কতটা পরিমাণে ঘি বেরিয়েছে দেখুন। এটা আমার ছেলের প্রায় 10 থেকে 15 দিন, তার থেকেও বেশি দিন আরামসে চলে যাবে দেখুন। আর এই ঘিটা যে কি সেন্ট, পুরো বাড়ি মো মো করছে ঘির গন্ধে। আমিও জানতাম না, একজনের কাছ থেকে একবার যা শুনেছিলাম তারপর থেকে আমি এইভাবেই বাড়িতে ঘি বানাই। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আজ এই অবধি, তাহলে চলুন, টাটা, বাই বাই।